2026 ব্যাচের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তো আবার চলে আসলাম তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমাদের আজকের ক্লাসে তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম সকল প্রকারের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তো চলো দিন করে আজকের ক্লাসটি শুরু করি। তো আমাদের আজকের ক্লাসের 1 নম্বরে যে এমসিকিউটা রয়েছে, নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? তো এটার অ্যান্সার ঘ নম্বর শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। তারপরে 2 নম্বরে মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদানে গঠিত? এর অ্যান্সার 3টি উপাদানে গঠিত, অর্থাৎ এর অ্যান্সার খ নম্বর। তো এই ব্যাখ্যাগুলো নিচে দেওয়া আছে, তোমাদের কারো দরকার হলে পিডিএফ দেওয়া হবে, সেই ব্যাখ্যাগুলো দেখে নিবা তোমরা সেখান থেকে। 3 নম্বরে মানব ভূগোলের বিষয়বস্তু কয়টি উপাদান নিয়ে গঠিত? তো এর অ্যান্সার হবে ক নম্বর 2টি উপাদান নিয়ে গঠিত। 4 নম্বরে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা কোনটি? তো এটার অ্যান্সার 90 ডিগ্রি পূর্ব, অর্থাৎ খ নম্বর অ্যান্সার। মানব ভূগোলের সর্বমোট শাখা কয়টি? মানব ভূগোলের সর্বমোট শাখা ঘ নম্বর 11টি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশ, খ নম্বর অ্যান্সার। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে? তো এর অ্যান্সার ক নম্বর সাঁওতাল নৃগোষ্ঠী। 8 নম্বরে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে হলো গ নম্বর অ্যান্সার এশিয়া ও ওশেনিয়া। 9 নম্বরে নিচের কোনটি মহাদেশ? তো এখানে মহাদেশ বলতে এখানে ওশেনিয়া মহাদেশকে বোঝানো হয়েছে, ক নম্বর অ্যান্সার। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? বাংলাদেশের প্রশাসনিক বিভাগ ঘ নম্বর 8টি। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ খ নম্বর অস্ট্রেলিয়া। আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটি? আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে ভূমধ্যসাগর। আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে হলো অ্যান্টার্কটিকা। বিশ্বের বৃহত্তম সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত। নিচের কোনটি উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে? তো এটার অ্যান্সার ক নম্বর পানামা খাল। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? মানব ভূগোলের আলোচ্য বিষয় এখানে ক নম্বর অ্যান্সার খনিজ। পেঙ্গুইন ও আলব্রাটাস পাখি কোন মহাদেশে দেখা যায়? তো এটার অ্যান্সার ঘ নম্বর অ্যান্টার্কটিকা। পৃথিবীর কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? এটার অ্যান্সার খ নম্বর জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। 20 নম্বরে বাংলাদেশের মোট সীমানা রেখা কত? বাংলাদেশের মোট সীমানা রেখা 4712 বর্গ কিলোমিটার, এটার অ্যান্সার খ নম্বর। তারপরে বাংলাদেশের অক্ষাংশ কত? বাংলাদেশের অক্ষাংশ ক নম্বর অ্যান্সার 20 ডিগ্রি ও 34 ইঞ্চি, তো এটার অ্যান্সার ক নম্বর। তারপরে ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা গঠিত তার নাম কি? তার নাম সাংস্কৃতিক ভূগোল, গ নম্বর। যুক্তরাজ্যের আইনসভার নাম কি? যুক্তরাজ্যের আইনসভার নাম খ নম্বর অ্যান্সার পার্লামেন্ট। বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখাটি অতিক্রম করেছে? তো এটার অ্যান্সার বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের সর্বশেষ জনশুমারি হয় কত সালে? তো এটার অ্যান্সার ঘ নম্বর 2022 সালে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত রেখার দৈর্ঘ্য কত? তো এটার অ্যান্সার 280 কিলোমিটার। ময়মনসিংহ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ময়মনসিংহ শহরটি এর অ্যান্সার খ নম্বর পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা কোনগুলো? রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা এটার অ্যান্সার ক নম্বর 1 ও 2, অর্থাৎ বগুড়া, জয়পুরহাট। মানব ভূগোল বলতে কি বোঝায়? মানব ভূগোল বলতে এখানে এর অ্যান্সার গ নম্বর মানব গোষ্ঠী ও তাদের কর্মকাণ্ডের স্থান ভিত্তিক আলোচনা। মানব ভূগোলের জ্ঞান মানুষকে কি করে? মানব ভূগোলের জ্ঞান মানুষকে এর অ্যান্সার খ নম্বর পরিবেশ ও মানবজাতি সম্পর্কে ধারণা দেয়। কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়? কাম্য জনসংখ্যা বলা হয় ঘ নম্বর মানুষ ও ভূমির ভারসাম্যকে। মানুষ ও ভূমির ভারসাম্যকে কাম্য জনসংখ্যা বলা হয়। কত বছর পর্যন্ত নারীদের সাধারণত প্রজনন ক্ষমতা থাকে? তো এটার অ্যান্সার 15 থেকে 49 বছর পর্যন্ত নারীদের সাধারণত প্রজনন ক্ষমতা থাকে। কোন সময় নারীদের মৃত্যু হার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়? তো এর অ্যান্সার প্রজননকালীন, অর্থাৎ গ নম্বর অ্যান্সার। অভিবাসনের বিকর্ষণমূলক কারণ কোনটি? তো অধিবাসনের বিকর্ষণমূলক কারণগুলো হলো অর্থনৈতিক মন্দা, তো এর অ্যান্সার ঘ নম্বর।
অভিবাসনের আকর্ষণমূলক কারণ কোনটি? আকর্ষণমূলক কারণ হলো সম্পদ প্রাপ্তি লাভ, ব্যক্তিগত সুবিধা। তো এটার আনসার গ নাম্বার। একটি দেশের মোট জনসংখ্যায় ওই দেশের আয়তন নিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে এখানে ঘ নাম্বার অ্যান্সার জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। কোন ধরনের অঞ্চল সাধারণত জন্মহার বেশি? 37-এর অ্যান্সার। তো 37-এর অ্যান্সার এখানে গ নাম্বার, গ্রাম্য এলাকার জন্মহার বেশি। মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণের অনুপাতকে কি বলে? মোট জনসংখ্যা এবং মোট জনমিতির পরিমাপকে এখানে খ নাম্বার অ্যান্সার জনসংখ্যার ঘনত্ব বলে। জনমিতিক ট্রানজিশন তত্ত্বে বাংলাদেশের প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণ কি? এটার অ্যান্সার খ নাম্বার, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি? এটার অ্যান্সার বান্দরবান। জনমিতিক বৈশিষ্ট্য কোনটি? তো এটার অ্যান্সার অভিগমন, ক নাম্বার। 42-এর জনমিতিক ট্রানজিশন মডেল কত সালে উপস্থাপন করা হয়? এটার অ্যান্সার ক নাম্বার, 1929 সালে। জনমিতিক ট্রানজিশন মডেলের ব্যাখ্যাকারক কে? এটার অ্যান্সার খ নাম্বার, ওয়ারেন থমসন। বাংলাদেশের জনসংখ্যার বন্টনের প্রাকৃতিক নিয়ামক কোনটি? বাংলাদেশের জনসংখ্যার বন্টনের প্রাকৃতিক নিয়ামক হচ্ছিল জলবায়ু, গ নাম্বার। জনসংখ্যার বৃদ্ধির ফলে কোনটির পর বিরূপ প্রভাব পড়ে না? তো এটার অ্যান্সার জনশক্তি রপ্তানি। তো এই জনশক্তি রপ্তানি বলতে বিদেশের মধ্যে যে প্রবাসীরা রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। বান্দরবান কোন জনবসতি অঞ্চলে অন্তর্ভুক্ত? তো এটার অ্যান্সার অতি বিরল জনবসতি অঞ্চলে। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? জনসংখ্যার ঘনত্ব বলতে জনমিতির নিবিড়তাকে বোঝানো হয়েছে। উন্নয়নশীল দেশসমূহের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? উন্নয়নশীল দেশসমূহের জনসংখ্যা বৃদ্ধির কারণ খ নম্বর 1 ও 3, অর্থাৎ এখানে উচ্চ জন্মহার, কম মৃত্যুহার। কোন এলাকায় জনসংখ্যা পরিবর্তন কোনো বিষয়ের উপর নির্ভর করে? কোন এলাকায় জনসংখ্যা পরিবর্তন নির্ভর করে? তো এটার অ্যান্সার ঘ নম্বর 3টায়, অর্থাৎ জন্মহারের উপরে, মৃত্যুহারের উপরে, অভিগমনের উপরে, অর্থাৎ এই 3টার উপরে নির্ভর করে। বর্তমান বিশ্বে অভিবাসনের ক্ষেত্রে কোন কারণটি অধিক গ্রহণযোগ্য? তো এটার অ্যান্সার গ নাম্বার, উচ্চশিক্ষা, উন্নত জীবনযাপন ও উচ্চ মজুরি। অভিগমন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে? তো এটার অ্যান্সার অভিগমন নির্ভর করে খ নম্বর 1 ও 2, অর্থাৎ খ নম্বর নিজের চাহিদার উপর, পরিবারের সুযোগ সুবিধার উপর অভিগমন নির্ভর করে। বাংলাদেশের ঘনবসতিপূর্ণ অঞ্চলের জেলা কোনটি? বাংলাদেশের ঘনবসতিপূর্ণ অঞ্চলের জেলা হচ্ছিল এখানে ঘ নম্বর সবগুলো, ঢাকা, নরসিংদী, রংপুর। দায়িত্বের অভাবে গ্রাম ছেড়ে শহরে এসে পোশাক কারখানায় চাকরি নিলেন, এটি কোন ধরনের অভিগমন? তো এটি হচ্ছিল অভ্যন্তরীণ অভিগমন। অর্থাৎ আমরা কিন্তু জানি একই দেশের এক স্থান থেকে অন্য স্থানে যখন অভিগমন করা হয় তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। অভ্যন্তরীণ অভিগমনের প্রভাব পড়ে, এটার অ্যান্সার 3টায়, অর্থাৎ জনসংখ্যার উপর, সামাজিক অবস্থার উপর, অর্থনীতির উপর। ফেসবুকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুমি অস্ট্রেলিয়ায় পাড়ি জমালো, এটি কোন ধরনের অভিগমন? আন্তর্জাতিক অভিগমন। অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে গেলে এটা কিন্তু আন্তর্জাতিক অভিগমন বলে। জনমিতিক ট্রানজিশন মডেলের 3য় স্তরে অবস্থানের নাম কি? এটার অ্যান্সার খ, গ উভয়, অর্থাৎ জন্মহার কম থাকা, মৃত্যুহার নিচের স্তরে স্থির থাকা। 58 নম্বরে জনমিতিক ট্রানজিশন মডেলের 2য় স্তরে অবস্থানের কারণে বাংলাদেশের কোন ধরনের দেশ বলা হয়? বাংলাদেশকে এজন্য উন্নয়নশীল দেশ বলা হয়, এর অ্যান্সার গ নম্বর। কোন নেত্রকোনার গ্রাম থেকে এসে সাভারের গার্মেন্টসে চাকরি নিল, এটি কোন ধরনের স্থানান্তর? পল্লী থেকে নগরে, পল্লী থেকে নগরে স্থানান্তর, অর্থাৎ খ নম্বর অ্যান্সার। তারপরে গৌতম দেওয়ান উচ্চশিক্ষার জন্য বান্দরবান থেকে ঢাকায় আসলো, এটি কোন ধরনের অভিগমন? তো এটি অভ্যন্তরীণ ও আকর্ষণ জনিত অভিগমন, ক নম্বর অ্যান্সার। পাহাড়ি অঞ্চলের তুলনায় সমতলের বাসিন্দারা কোন জনবসতির অঞ্চলের অন্তর্ভুক্ত? তো এটার অ্যান্সার গ নম্বর, অতি নিবিড়। পার্বত্য অঞ্চল জনবসতি অতি বিরল হওয়ার কারণ কি? তো এটার অ্যান্সার ঘ নম্বর, অর্থাৎ সবগুলোই ভৌগোলিক প্রতিবন্ধকতা, অনুর্বর মৃত্তিকা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ হচ্ছিল চীন। গবাদি পশু পালনে বিশ্বের প্রথম দেশ কোনটি? বিশ্বের প্রথম দেশ গ নম্বর, ভারত। মেষ পালনে বিশ্বের কোন দেশ প্রথম? মেষ পালনে বিশ্বের প্রথম দেশ গ নম্বর, চীন। ছাগল পালনে বিশ্বের প্রথম দেশ কোনটি? ছাগল পালনে চীন প্রথম দেশ। কোন মহাদেশে মহিষ পালন করা হয় না?
তো এটার অ্যান্সার উত্তর আমেরিকা মহাদেশে মহিষ পালন করা হয় না। মানুষের আদিমতম পেশা কোনটি? মানুষের আদিমতম পেশা পশুপালন, খাদ্য গ্রহণ ও শিকার। কৃষিকাজের প্রধান প্রাকৃতিক নিয়ামক কোনটি? কৃষিকাজের প্রধান প্রাকৃতিক নিয়ামক গ নাম্বার অ্যান্সার মৃত্তিকা। কৃষিকাজ কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? তো এটার অ্যান্সার ক নাম্বার প্রথম পর্যায়ে। ধানের বৈজ্ঞানিক নাম কি? ধানের বৈজ্ঞানিক নাম অরিজিস্টিভা। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি? বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছিল পাট, ঘ নাম্বার। চা কোন দেশের জাতীয় পানীয়? চা কোন দেশের জাতীয় পানীয়? তো এটার অ্যান্সার খ নাম্বার চীনের। চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছিল চীন। একই জমিতে বাণিজ্যিক পশুপালন ও শস্য চাষ উভয় করাকে কি বলে? তো এটাকে মিশ্র কৃষি বলে, খ নাম্বার। বিশ্বের সর্বাধিক আখ উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের সর্বাধিক আখ উৎপাদনকারী দেশ হচ্ছিল, এটার অ্যান্সার গ নাম্বার ব্রাজিল। বাংলাদেশের কোন জেলায় ভূমির ঢাল কম থাকায় আধুনিক পদ্ধতিতে চাষ করা হয়? তো এটার অ্যান্সার গ নাম্বার পঞ্চগড়। বাংলাদেশের চায়ের প্রধান ক্রেতা কোন দেশ? বাংলাদেশের চায়ের প্রধান ক্রেতা দেশ হচ্ছিল যুক্তরাজ্য। কোন দেশটি ধান উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে বিশ্বে প্রথম? তো এটার অ্যান্সার গ নাম্বার থাইল্যান্ড। উৎপাদনের দিক দিয়ে পৃথিবীর প্রধান কৃষিপণ্য কোনটি? এটার অ্যান্সার ভুট্টা, পৃথিবীর প্রধান কৃষিপণ্য। সমুদ্র উপকূলীয় মৎস্যের উদাহরণ কোনটি? তো এটার অ্যান্সার ঘ নাম্বার সবগুলো, অর্থাৎ ইলিশ ও চিংড়ি, হেরিং, ম্যাকরেল, সার্ডিন, পিলচার্ড। আধুনিক কৃষি ব্যবস্থা কোনটি ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার গ নাম্বার, অর্থাৎ 2-3। এখানে 2-3 দেওয়া আছে কি? পাওয়ার টিলার ও হারভেস্টার। 3 নাম্বার দেওয়া আছে পাওয়ার পাম্প। নিরক্ষীয় অঞ্চলে গম চাষ না হওয়ার কারণ কি? এটার অ্যান্সার ঘ নাম্বার 3টায়, অর্থাৎ তাপমাত্রার অধিক্য, বৃষ্টিপাতের অধিক্য, জৈব পদার্থের ঘাটতি। চা, কফি ও রাবার চাষের জন্য কেমন জমি প্রয়োজন? এটার অ্যান্সার গ নাম্বার ঢালু জমি প্রয়োজন। 85 নম্বরে চা চাষের অনুকূল অবস্থা কোনটি? চা চাষের অনুকূল অবস্থা হচ্ছিল 3টি: দোআঁশ মাটি, 16-17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 250 সেন্টিমিটার বৃষ্টিপাত। বিএডিসি এর প্রধান কাজ কি? বিএডিসি এর প্রধান কাজ হচ্ছিল এখানে 1 ও 2, অর্থাৎ বীজ সংরক্ষণ ও সরবরাহ, সেচ প্রদান। চাল আমদানিকারক দেশ কোনটি? চাল আমদানিকারক দেশ হচ্ছিল 1, 2, 3, অর্থাৎ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব। বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কোন ঋতু বিরাজ করে? বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল বিরাজ করে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। শীতকালীন ফসল কোনগুলো? শীতকালীন ফসল এখানে সবগুলো, অর্থাৎ ডাল, আলু, পেঁয়াজ, 3টা শীতকালীন ফসল। আখ কোন শিল্পের প্রধান কাঁচামাল? আখ চিনি শিল্পের প্রধান কাঁচামাল। নিচের কোনটি জৈব খনিজ? এটার অ্যান্সার কয়লা ও খনিজ, অর্থাৎ খ নাম্বার। আকরিক লোহা উত্তোলনে শীর্ষস্থানীয় দেশ কোনগুলো? তো এটার অ্যান্সার খ নাম্বার চীন, অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। পৃথিবীর প্রধান গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীর প্রধান গ্রাফাইট উৎপাদনকারী দেশ হচ্ছিল গ নাম্বার চীন। পৃথিবীর প্রধান খনিজ তেল উৎপাদনকারী দেশ কোনটি? খনিজ তেল উৎপাদনকারী দেশ হচ্ছিল সৌদি আরব। সিলেট অঞ্চলের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? এটার অ্যান্সার মিথেন, অর্থাৎ খ নাম্বার। বিশ্বের প্রথম ও দ্বিতীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ কোনগুলো? তো এটার অ্যান্সার যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বাংলাদেশের প্রধান কয়লা ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রধান কয়লা ক্ষেত্র হলো বড়পুকুরিয়া, ক নাম্বার অ্যান্সার। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছিল তিতাস গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি? এটার অ্যান্সার খ নাম্বার হরিপুর। ইউরিয়া সার কারখানায় কোন খনিজ পদার্থ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? তো এখানে খনিজ সম্পদ হিসেবে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস, খ নাম্বার। বাংলাদেশের নুড়ি পাথর প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? বাংলাদেশের নুড়ি পাথর প্রধানত এখানে ব্যবহৃত হয়, এখানে শুধু 1 নাম্বারটা হবে রাস্তাঘাট ও রেলপথে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? তো এটার অ্যান্সার হবে 1 ও 2, অর্থাৎ খনিজ তেল ও কয়লা, প্রাকৃতিক গ্যাস। সিলেটের হরিপুর থেকে কোন সার কারখানায় প্রধান কাঁচামাল সরবরাহ করা হয়? এটার অ্যান্সার ফেঞ্চুগঞ্জ সার কারখানা, গ নাম্বার। প্রাকৃতিক গ্যাস যানবাহনে কোন রূপে ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার খ নাম্বার সিএনজি গ্যাসে। খনিজ তেলের বর্ণ কেমন? খনিজ তেলের বর্ণ এখানে হচ্ছিল গাঢ় বাদামি। স্থাতক সিমেন্ট সার কারখানায় জন্য খনিজ কাঁচামাল কোন দেশ থেকে আমদানি করা হয়? এটার অ্যান্সার খ নাম্বার ভারতে।
লোহা ইস্পাত শিল্পে বর্তমানে বিশ্বে প্রথম দেশ কোনটি? তো বর্তমানে বিশ্বে প্রথম দেশ চীন। লোহা ও ইস্পাত শিল্পে বিশ্বে দ্বিতীয় দেশ কোনটি? বিশ্বে দ্বিতীয় দেশ হচ্ছিল এখানে জাপান। খ নম্বর। বাস্তবায়ন শিল্প, এখানে বাস্তবায়ন শিল্প বিশ্বের প্রথম ও দ্বিতীয় দেশ কোনগুলো? এখানে হচ্ছিল ক নম্বর অ্যান্সার চীন ও ভারত। বাংলাদেশের বর্তমানে কয়টি চিনির কল রয়েছে? বর্তমানে চিনির কল রয়েছে মোট 18টি। যুক্তরাষ্ট্রের লেক অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে? এটার অ্যান্সার লোহা ও ইস্পাত। বাংলাদেশের বর্তমানে কয়টি সিমেন্ট কারখানা আছে? বাংলাদেশের বর্তমানে 12টি সিমেন্ট কারখানা রয়েছে সর্বমোট। বাংলাদেশে বর্তমানে কয়টি সার কারখানা আছে? বাংলাদেশে বর্তমানে সার কারখানা রয়েছে 7টি। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে রয়েছে কোনটি? রপ্তানি বাণিজ্যের শীর্ষে রয়েছে তৈরি পোশাক। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার প্রধান কারণ কি? তো এটার অ্যান্সার খ নম্বর কাঁচামালের অভাব। কোন দশকে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয়? তো এটার অ্যান্সার 80-র দশকে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয়। অস্ট্রেলিয়ার পশম প্রধানত কোন দেশে শিল্পে ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার ব্রিটেনে ব্যবহৃত হয়। মালয়েশিয়ার রাবার প্রধানত কোন দেশের শিল্পে ব্যবহৃত হয়? এটার অ্যান্সার ক নম্বর যুক্তরাষ্ট্রে। জাপানের তথ্য এশিয়ার সবচেয়ে বড় লোহা ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? তো এটার নাম হচ্ছিল কোবে। গ নম্বর। বাংলাদেশের প্রথম কাগজের কল কত সালে প্রতিষ্ঠিত হয়? এটার অ্যান্সার 1953 সালে প্রতিষ্ঠিত হয়। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের কোন অঞ্চলে বেশি গড়ে উঠেছে? তো এটার অ্যান্সার গ নম্বর নগরায়ণ ঢাকা অঞ্চলে। প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কোন শহরকে? এটার অ্যান্সার নারায়ণগঞ্জ। ড্যান্ডি শহরটি কোন দেশে অবস্থিত? এটা হচ্ছিল স্কটল্যান্ডে। কাপড় বয়ন শিল্প বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? এটার অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। কর্ণফুলী ফার্টিলাইজারে কোন জাতীয় সার উৎপাদিত হয়? এটার অ্যান্সার টিএসপি সার উৎপাদিত হয়। কোনটির সহজলভ্যতার কারণে বাংলাদেশে পোশাক শিল্প দ্রুত প্রসার লাভ করেছে? তো এটার অ্যান্সার সস্তা শ্রমিক। শিল্প স্থানীয়করণের জন্য প্রধান প্রাকৃতিক নিয়ামক কোনটি? প্রধান প্রাকৃতিক নিয়ামক হচ্ছিল কাঁচামাল। জাপানের একটি লোহা ও ইস্পাত কেন্দ্রের নাম কি? জাপানের একটি লোহা ইস্পাত কেন্দ্রের নাম হলো ইয়াওটা নাগাসাকি ওসাকা। শীতলক্ষ্যা নদীর তীরে সার কারখানা গড়ে ওঠার কারণ কি? শীতলক্ষ্যা নদীর তীরে সার কারখানা গড়ে ওঠার কারণ 1, 2, 3 প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি, মিঠা পানির সুবিধা, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা। ইউরিয়া সার কারখানার পাশাপাশি তিতাস গ্যাস আর কোনটিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার যমুনা সার কারখানায়। সিমেন্টের শিল্পের প্রধান খনিজ কাঁচামাল কোনটি? এর অ্যান্সার খ গ উভয়, অর্থাৎ চুনাপাথর, জিপসাম। বাংলাদেশের বর্তমানে কোন দেশগুলোতে জাহাজ রপ্তানি করছে? এটার অ্যান্সার নরওয়ে ও ডেনমার্কে। খ নম্বর অ্যান্সার। ওসাকা কোন দেশের একটি প্রধান শিল্প নগরী? এটার অ্যান্সার গ নম্বর জাপান। লোহা ও ইস্পাত শিল্পের অনুকূল নিয়ামক কোনটি? এটার অ্যান্সার 1 ও 2, অর্থাৎ আন্তর্জাতিক বাজার কাঁচামাল। পেন্সিলের শীষ তৈরির কাজে কোন খনিজ ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার এখানে হচ্ছিল 38-এর গ নম্বর গ্রাফাইট। কাঁচ শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? কাঁচ শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছিল সিলিকা বালু। সিলিকা বালু দ্বারা কাঁচ শিল্পে তৈরি করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলায় অবস্থিত। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র কত সালে আবিষ্কৃত হয়? এটার অ্যান্সার 1955 সালে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছিল তিতাস গ্যাস ক্ষেত্র। বিশ্বের খনিজ তেলের বাণিজ্য নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? তো এটার অ্যান্সার ওপেক। কোনটির অভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে লোহা ও ইস্পাত শিল্প গড়ে ওঠেনি? এটার অ্যান্সার হলো কাঁচামালের অভাবে লোহা ও ইস্পাত শিল্প গড়ে ওঠেনি। মিথেন গ্যাস বাংলাদেশের কোন অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের উপাদান? এটার অ্যান্সার সিলেটের। বিশ্বের লৌহ আকরিক উৎপাদনকারী দেশ কোনটি? তো এটার অ্যান্সার চীন। গ নম্বর। বাংলাদেশের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? এর অ্যান্সার উত্তর পূর্ব দিক থেকে, অর্থাৎ খ নম্বর অ্যান্সার। কোন ঋতুতে বাংলাদেশের ডাল, আলু, পেঁয়াজের ফলন ভালো হয়? শীতকালে। ব্রাজিল বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ কোনটির? এখানে হচ্ছিল গ নম্বর আখ। বাংলাদেশের প্রথম আবিষ্কৃত ক্ষেত্র হরিপুর কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছিল সিলেটে। তো এই ছিল আমাদের
খুব ইম্পর্টেন্ট 150টি এমসিকিউ। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তীতে আবারও তোমাদের আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত জানাই আল্লাহ হাফিজ।